আরাফার দিনে যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দেওয়া হয়, পৃথিবীর আর কোনোদিন তত ঘোষণা দেওয়া হয় না। তা লাইলাতুল কাদর হোক, তা জুমার দিন হোক, যেটাই হোক না কেন, আল্লাহ তাআলা মানুষের সামনে প্রথম আকাশে নেমে আসেন। ফেরেশতাদের সামনে গর্ব করে বলেন, মা আরাদা হাউলায়, বলো ফেরেশতারা জিবরাইল মিকাইল এরা কি চায়? দেখো ফেরেশতা উনজুর ইবাদি, আমার দাস দাসীকে দেখো, হাতাউনি তারা আমার কাছে এসেছে শোষণ গোবরা এলোমেলো চুলে ধুলাবালি মেখে। দেখো ফেরেশতা জিবরাইল মিকাইল ইসরাফিল, দেখো পৃথিবীর ফেরেশতা যাদেরকে তোমরা সৃষ্টি করতে নিষেধ করেছিলে, আমি তোমাদের সামনে গর্ব করে বলছি, দেখো আমার দাস দাসী আমার নিকটে এসেছে এলোমেলো চুলে ধুলাবালি মেখে, এলোমেলো চুলে ধুলাবালি মেখে, এলোমেলো চুলে ধুলাবালি মেখে আমার দরবারে যা বলছে তাই করে দিলাম, সবকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দিয়ে দিলাম। এই কথা আল্লাহ তাআলা বলেন। এই হলো আরাফা। সূর্য ডুবে গেল, এবার আরাফা ত্যাগ করতে হবে। সূর্য ডুবে যাওয়ার আগে আরাফা ত্যাগ করার কোনো পথ নেই। এখন আপনি একটু ফ্রি থাকেন, চিন্তার কি আছে? স্ত্রী থাক, মা থাক, বোন থাক, পায়ে হেঁটে চলে যেতে পারবেন, মায়ের হাত ধরে থাকেন, এক সময় আধা ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পরে মুজদালিফায় চলে যেতে পারবেন। গাড়িতে গেলে লাগবে 5 ঘন্টা, 6 ঘন্টা, পায়ে হেঁটে গেলে 1.5-2 ঘন্টা, বেশি তো আর পথ নেই। মাগরিবের পরে, সূর্য ডুবার পরে মুজদালিফায় যাবেন। তালবিয়া এটাই চলতে আছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। মুজদালিফায় গিয়ে মাগরিবের সালাত হবে 3 রাকাত, এশার সালাত হবে 2 রাকাত। 2 সালাতের মধ্যে কোনো তাসবিহ চলবে না, বেতির চলবে না, কোনো তাসবিহ তাহলিল জিকির আজকার কিচ্ছু নেই। 2 সালাত হয়ে গেছে, সুন্দরভাবে প্রশান্তির সাথে একটু শুয়ে যান। যেখানে যা মিলেছে সেখানেই, পাথর হোক আর ইট হোক, যেভাবেই হোক না কেন একটু শুয়ে যান। ফজরের টাইম হয়ে এসেছে, আপনি উঠে ওযু করে সালাত আদায় করে নেন। ফজরের সালাত আদায় করে তালবিয়া চলতে আছে। সূর্য ওঠার আগে হাঁটতে থাকেন, চলতে থাকেন সামনের দিকে। লাল রাস্তার উপর দিয়ে যেতে যেতে দেখবেন লেখা আছে মসজিদ মাশআরে হারাম। ওখানে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে। আল্লাহ রাসূল বললেন, ফাজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। পৃথিবীর মানুষ, তোমরা মাশআরে হারামে আল্লাহকে ডাকো। আপনি এটা খুঁজেই পাবেন না নিজে না খুঁজলে। ওই পথ দিয়ে হাঁটতে থাকলেই আপনি ওখানে চলে যাবেন। ওখানে দোয়া করার পরে হাতের ডান ছেড়ে যেতে হবে। এইবার দিন হয়ে গেল, আজকে হলো 10 তারিখ, মিনার 3য় দিন। আজকে 9 তারিখে আরাফায় ছিলাম। আরাফার দিন ফজরের সালাত পর্যন্ত কেউ যদি আরাফার মাঠে উপস্থিত হয় তাহলে তার হজ হয়ে গেছে। ফজরের সালাত পর্যন্ত যদি আরাফার মাঠে উপস্থিত হতে না পারে তাহলে হজ বাতিল, আবারও তাকে হজ করতে হবে। আরাফার বিষয়টি এত জটিল।